কথা কথা কইলে তোমার অনেক কথাই কইতে মনে হয়, কিন্তু এত কথা কইতে ভালো লাগে না। তারপরে কয়েকটা কথা মাঝে মধ্যে কোয়া লাগে। তুমি মনে করো আজকে তুমি একটা জিনিস বানাবা, এই জিনিসটা তুমি মার্কেটে ছেড়ে দিবা, ওইটার কন্ট্রোল কিরকম, ওইটা কি করতে পারবো কি করতে না পারবো, ওইগুলা সিস্টেম তুমি আপডেট করবা। তোমার কাছে এটার অ্যাক্সেস থাকবে, কথাগুলি বোঝা ট্রাই করবা, তোমার কাছে এটার অ্যাক্সেস থাকবে। কিন্তু অন্য কেউ কিন্তু এটা বুঝবো না, তুমি যেহেতু এটার মালিক তুমি বুঝবা। তো তোমারে আমার যে আল্লাহ দিনের মধ্যে পাঠিয়েছে, আমরা কি করতাম কি করতাম না, কতখানি করতাম কতখানি করতাম না, এটার যে একটা অ্যাক্সেস, এটা কোনো কাছে আছে না, প্রফেশনের কাছে আছে। উনি পদে পদে অনেক অনেক জায়গার মধ্যে মনে করো মুসলমান চলার লাগে, একটা মানুষ সঠিকভাবে চলার জন্য কিছু পরামর্শ দরকার। কারণ আল্লাহ মনে করো শুধু ধর্ম দিলে তো না, ধর্ম দিচ্ছে আবার কিতাবের মাধ্যমে সবাই বলে দিচ্ছে যে এই পথে চলবা, এই পথে চলন যেত না, এটা করণ যেত না, ওইটা করণ যেত না। এবার আমরা বাঙালি দেখছি ইয়ার করা, যে আরবি বুঝি না, বুঝি দাঁড়াতে শুধু সুরা বুঝি না, মাঝে গেল বুঝি দেখি তা কইতাছে সুরা শুধু হুন্দাতে ভালো বুঝি না কিছু। তা আমরা বাঙালি ঠিকই আছি, করে কিছু নাই, কিন্তু যাদের নিম্নতম একটু হালকা পড়ালেখা পর্যন্ত আছে বাংলা দপ্তরে, একদিন মনে করো বাংলা কোরআন শরীফটা করে অনেক কিছু বলতে ভালো, অনেক কিছু করে দিচ্ছে সহজ ভাবে, যেটা এমন মানুষ বুঝতেছে আগে বুঝছে কিনা যায় না, আগে বুঝছে যারা কামেলদার প্রকৃত জ্ঞানী, হ্যাঁ তোমার মনে করি বিষয়গুলো বুঝছে, কিন্তু এটা তো তোমার সবার পক্ষে বোঝা সম্ভব না। সূরা যুকুরের আয়াত নাম্বার 36 কইলে আল্লাহ পাক কি কইছে দেখো, যারা আমার জিকির থেকে অন্ধ ও গাফেল, আমি তাদের উপর একটি শয়তান নিযুক্ত করে দিই, যারা যে সবসময় তার উপর তার সাথে থাকে। তাইলে আল্লাহ যে কইছে যে আমার জিকির থেকে অন্ধ ও গাফেল, কারণ অন্ধের কোন অন্ধ বুঝাইছে, এখন যদি তুমি আমি মনে করি চোখের অন্ধ, আসলেই অন্ধ না, ওই যে মন যে জিকির কোনো সময় করে না, জিকির কি আল্লাহ রাসূলের গুণগান গাওয়া, আল্লাহ রাসূল যা শিখাইতে দিয়ে গেছে তার মনে মনে দিলে প্রাণে অল টাইম একটা কানেক্টিভিটি করা ট্রাই করা, ওই সিস্টেমটা করানো লাগবে। এখন আমরা কাজ করতেছি, কাজের ফাঁকে ফাঁকেও কিন্তু আমাকে সেন্সটা অন্য জায়গায় থাকে। অনেকে দেখবে নামাজ পড়তে গাড়িতে দেন জায়গায় এই মাথা নামাজও গাড়ি যত যত দেন গেছে সুদ্ধা বন্ধুরা, তাইলে মনটা মনে করেন এক জায়গার মধ্যে শরীরটা খালি থাকলে মনটা খালি থাকে না, মনটা যে আপনি সারাক্ষণ যেটা চাইবেন এটি করেন। আপনি যদি ট্রাই করেন, আমি কাম করতেছি বাট কামের পাশাপাশি আমি আমার দিলের ভিতরে যে একটা আল্লাহ একটা জিকির, ওইটা আমি পড়াবো, ওইটা পড়তে পড়তে একটা সময় প্রতিষ্ঠিত হয়ে যাবে। জিকিরের কিন্তু অনেক দাম। আল্লাহ কি কিছু আমার জিকির থেকে যে বন্ধু গাফেল, আসলে যে ভিতরে ঢুকতেছে না, চোখে কিছু দেখতেছি না, মানুষের দেখানো একটা পৃথিবী ধরতে গেলে যে দুই জলে তার ভয় লাগে অনেক কিছু, যে না বুঝতে ভয় লাগে কিছু না, একটা কাজ কাম করলো যদি গেপে গেপে, এই জন্য মনে করেন যারা প্রবাসে থাকে অনেকে আছে কাজ করতেছে কন্টিনিউ করতেছে, অনেকে আছে না বুঝে সময় পাইতেছে না, কিন্তু ধীরে ধীরে যদি আল্লাহ জিকিরটা রাখে, জিকির কিন্তু অনেক উপকার, জিকির অনেক উপকার করে। আল্লাহ রাসূলের গুণগান গাওয়া, নিজের ভিতরে প্রতিষ্ঠিত করতে হলে লাইফে মনে করেন মানে এই দিন থেকে দিন দুইটারই কিছু আমল হয়ে যায় বাইরে। আল্লাহ তো মনে করেন কোরআন শরীফের ভিতরে সবকিছুই দিছে, দেখতে লম্বা আমি আপনারা বুঝে পারতাম না, আরেকজনে বুঝে পারতাম না যদি নিজে না বুঝি। আমি দেখে লম্বা বুঝে লম্বা আখিরাতের লেগে পরকালে লেগে অন্তত পক্ষে 10টা মিনিট সময় দিবেন, এটা সবচেয়ে উত্তম আমি মনে করি। লাইফে একটা বিপদ হয়ে পারবেন, কি করতেছে আমার কথাটা বুঝলেন না। মনে করেন আমরা 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 যখন মনে করি ছোট ছিলাম তখন আমরা ছোটবেলা খেলাধুলা করছি, আর অনেকে তো শুনছি যারা বড় যাই হালার বড় বিপদ বললাম, ছোটবেলা কত সুন্দর একটা জীবন আছে না। আসলে আমি ছোটবেলা জীবন একটু সুন্দরই, কারণ তখন তো চাপ থাকে না, কিন্তু শুধু ছোটবেলা জীবন সুন্দর তা না, যে যে সব জায়গাতে আছে এই জায়গাতে এই লাইফ সুন্দর, যদি সুন্দর করে চালায় নিতে পারে। দুনিয়াটা চিরস্থায়ী না, আইসি রাউন্ড লাগে, দুনিয়াটা আমার লাগে তোমার লাগে কেউ লাগে চিরস্থায়ী না। আমরা আইসি, আমরা একটা সময় দুনিয়া থেকে রাউন্ড হবেন, এটা সবকিছু মনে করে নিজে আমি যদি আজকে মরে যাই গা। যেমন আমি হাদিস শুনছি, একজন লোক হাইটে পুরান কবর থেকে আর কি পুরান তেলওয়াত শব্দ শোনা যেতেছে, লোকটা গেছে দেখে আল্লাহ এরকম একটা কথা অসম্ভব বিষয় দেখছে, এই কবরের বেড়া চেরা ইয়াং চেরা কি হাফে গেছে অনেক অনেক দিন ধরে, এই মানে আল্লাহ রেখে দিছে যে কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করতে।
আল্লাহ আকবর শব্দটা শুনতে শুনি তারা করে তোমার আল্লাহ আকবরের যে নিকি এটা আমার দাঁড়াও আমি এত দিল্লা কোরআন শরীফ খতম দিয়েছি সব তোমার মানে বিষয় হয়েছিল কিরকম আমরা বুঝে ধরবেন আমি একটা গাড়ি চালাই ধরুন আমি একটা গাড়ি চালাই গাড়ি আমি যতক্ষণ চালাই ভাই ধরুন একটা রিক্সাওয়ালা যতক্ষণ রিক্সা চালাইবো ততক্ষণ হ্যাঁ ইনকাম করতে পারবো রিক্সা তুই বাড়ি দেয় বলে হ্যাঁ তো আর ইনকাম করতে পারবো না ইনকামের জায়গাতে ইনকাম করা লাগবো তা আমরা যে 2 দিনের বাইচে আছি এই 2 দিনের বাইচে থাকলে আমরা যাই করা আমি সামান্য পরিমাণে আমার নামে জরুর মানে ইনকাম হইব কিন্তু মরে গেলে পরে আমার আমার আর কোনো কাম হইতো না মরে গেলে যদি আমল করো কাম এই কখনই আমল করার সময় মনে তুমি ইনকাম হতো যদি আমি বই দিচ্ছি বই থেকে তুই মাল করবো এটা অনেক দাম মনে করি অনেক দাম আমি যে আমার মনে আমি একটা আল্লাহ করবো এই মনে করি অনেক দাম নিজের ওইরকম ভাবে নাম লাগবে ভালোবাসা ভাই আপন মানুষ আল্লাহ ছাড়া কেউ না আল্লাহ ছাড়া আপন মানুষ কেউ না মানো না মানো এটি বাস্তব কথা কেউ লাগে আল্লাহ ছাড়া আপন মানুষ কেউ না তুমি চলে কোন থেকে করো তুমি শুধু টিয়া আনলে কি খাইতে পারবে তাও না তাই রিজিকের ব্যবস্থা আল্লাহ করে তুমি দেখো একবার 1 ঘন্টা অক্সিজেন নিতে চাইলে হসপিটালে কতক্ষণ টিয়া পে করো লাগে আর তুমি 1 টিয়া দিয়ে উপরে অক্সিজেন নিতেছো আল্লাহ সবচেয়ে আপন মানুষ আল্লাহ আপন এক মন পর্যন্ত স্থান দেবা ভাই একজনের স্থান দেওয়া লাগবে আল্লাহ আপন বানানো লাগবে আমার কথাটা তুমি বুঝতে পারছো আমি কোনটা বুঝে যাচ্ছি যখন ইনকামের সময় ওখানে ইনকাম করো কারণ মরে গেলে আর ইনকাম হতো না এতে ইনকাম করার কোনো কাম হতো না যতটুকু করা দরকার ওখানেই করো আল্লাহ রাসূলে বিশ্বাস করো আল্লাহ রাসূলের মানো এটাই কথা হইতে হইতে হাবানি হতেছে হাবানি তো সমস্যা নেই তারপর বড় কথা নামাইতে কষ্ট হয়ে পারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভাইটা নিজে চিন্তা করে কেমনে পারবে মিল দরিয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ